বাসন মাজা হয়ে গেল, ডাল সেদ্ধ। এটা হচ্ছে ব্যাগ, দাঁড়াও খুলে নিয়ে আগে। কানেরটা খুব সুন্দর, পাথরগুলো ভীষণ গ্লেজি। 10টা 5, কিচ্ছু করিনি। ডিমের অমলেট করলাম আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, পেঁয়াজ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। বাজে 9টা। চা খেলাম দুজনে মিলে। ছেলে ডিউটি চলে গেছে, আজকে 5:30-6টার সময় বেরিয়ে গেছে ডিউটি। তবে মোবাইলটা নিয়ে একটু বসেছিলাম, শুয়েও ছিলাম। তো ছেলে গেল একটুখানি রেশন দোকানে। রেশনের কালকে রেশনটা বন্ধ ছিল, তো ঘুরে এসছে ওর বাবা। আজকে ছেলেকে পাঠালাম। আমার অবস্থা খুব খারাপ, জানি না চোখ মুখ কিসের জন্য ফুলে যাচ্ছে। আর গলার ব্যথা, মানে ব্যথা মানে কি বলতো, এমনি যে কথা বলতে যে খুব কষ্ট হচ্ছে বা কিছু, ঢুক গিলতে পারছি না। ঢুক গিলে এই জায়গাটা এমনি টিপলে ব্যথা করছে, মনে হচ্ছে যেন এখানটা না সে মানে কিছু একটা আটকে আছে। মানে মনে হচ্ছে ফোড়া টোড়া যেরকম হয় গোল টাইপের, ওরকম একটা ফিলিং হচ্ছে। কি হয়েছে বুঝতে পারছি না, এখন কাকে দেখাবো কিছু সেটাও বুঝতে পারছি না। এখন যেতে গেলে, এখন ইএনটি দেখাতে গেলে সে আমাকে হয় মিশনে নয় ইয়েতে যেতে হবে, হেলথ ওয়ার্ল্ডে। আর এখানে যে কর্মকার বসে ভেবেছিলাম ওনার কাছে আবার দেখিয়ে আসবে, তো কর্মকার আজকে আবার বসবে না, যে সোমবার ওনার ছুটি থাকে। তার মানে আজকে আমাকে এই কষ্টটা ভোগ করতে হবে। কমলে ভালো, তাও ক্যালপল খেয়েছি। কালকে বিয়েবাড়িতে যাবার আগে একটা ক্যালপল খেয়ে গেছিলাম, তো তাতেও দেখলাম যে কমেনি, সাময়িক একটু কমেছিল। তারপরে দেখলাম রাত্রে থেকে আবার অ্যাজ ইট ইজ সেরকমই হয়ে আছে। আমি যে গার্গেল করবো, আমি মানে ঢোক গিলতে পারছি না, মেন হচ্ছে সেটাই সমস্যা হয়ে গেছে। যাই হোক, কি হবে বুঝতে পারছি না। মানে ভাবলাম যে করবো না, দুদিন ধরে ভিডিও করিনি, একটু রেস্টের মধ্যেই ছিলাম। তো দেখছি না, প্রত্যেকদিন যদি এভাবে রেস্ট নিতে যাই তাহলে আর ভিডিও করা হবে না। আর আমি জানি না কেন, আর এই বর্ষাকাল হলেই না দরজাটা টাইট হয়ে যায়, মানে একটু ফ্যাকাশে ফ্যাকাশেও লাগছে। সেটা নিজেও ভিডিও করছি যখন, তখন বুঝতে পারছি যে একটু ফ্যাকাশে ফ্যাকাশেও লাগছে। কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। যাই হোক, চলো আগে ইয়ে করি। প্রথমে ভেবেছিলাম একটু খিচুড়ি করব, তারপরে দেখলাম যে না, যদি করি তো রাত্রে করবো। আমি একটু এখানে ইয়ে বার করে রেখেছি, আটা ময়দা সব বার করে রেখেছি। একটুখানি লুচি করবো আর একটু আলুর তরকারি করি টিফিনটা, তারপর দেখা যাক। দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। ছিল, ওটা একটু গরম করে দিলাম আর লুচি ভেজে দিলাম। কত রোদ উঠেছে, কাপড় কাচবো ভেবেছিলাম দিয়ে, আর এত শরীরটা খারাপ লাগছে। শরীরটা খারাপ না, গলাটায় না ঢোক গিলতে পারছি না। ঢোক গিললে মনে হয় যেন এখানটা একটা কিছু আটকে আছে, মানে বল টাইপের কিছু একটা মনে হচ্ছে আটকে আছে। খেলে পরও দেখছি ওটাকে একটা লাগছে কিরকম আর কি, একটা অদ্ভুত টাইপের ফিল হচ্ছে। দেখি আজকের দিনে তো আর কোথাও ডাক্তার পাবো না, আর দেখি কালকে যদি হয় সেরকম, তাহলে কর্মকারকে গিয়ে একটু দেখাবো। সে টিফিন খেয়েছি, তারপরে বসেছিলাম মোবাইলটা নিয়ে, কিছু কাজ ছিল সেই কাজগুলো সারলাম। তারপরে দেখো কালকে আমার বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে একটা শাড়ি পরবার জন্য ইয়ে করব, কতগুলো বার করেছি, কোন শাড়িটা পরবো আর কোনটা ব্লাউজ পরবো, কোনটা কী করবো। অ্যাকচুয়ালি আমি কালকে যে বিয়ে বাড়িতে শাড়িটা পরেছিলাম, সেই শাড়িটার ব্লাউজটা হচ্ছে কালো রঙের। এবারে আমি কাপড় আর কাটি না, কারণ আমি একটুখানি লম্বা, তো একটু কাপড়টা বেশি থাকলে সুবিধা হয়। তো এটার জন্য না, এইটার সাথে ব্লাউজ পরার সময় না তখন চিন্তা করে, যদিও মাল্টি কালার যে কোনো ব্লাউজই মানিয়ে যায়, তবুও এক গাদা ব্লাউজ বার করেছে। এখন ভাবছি এইগুলোকে সব ভাঁজ করবো, আর কিন্তু রান্না হয়নি। ও আগে ডালটা বসিয়ে দিয়ে আসি, ডালটা ভিজিয়ে রেখেছি। একটুখানি ডাল করব আর ইয়ে করব, ডাল একটু বেশি করে ভিজিয়েছি। অল্প ডাল করবো, ডালের বড়া করবো আর ডিমের অমলেট করব, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। ডালটা বসিয়ে দিয়ে যাই। তারপরে বাসন আছে, কাজ ফেলে দিয়ে বসেই ছিলাম, পরে ভাবি যে দেরি তো হয়ে গেল, এরপরে কতক্ষণ লাগবে এই কাজ সারতে। বাসন মাজা হয়ে গেল,
ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ বসিয়ে বাসনগুলো মেজে নিলাম। ভাত বসিয়ে দিয়েছি আর মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছি। একটু কালকে আমড়া নিয়ে এসেছিলাম, আমড়াটাকে সেদ্ধ দিলাম, একটু চাটনি করবো। ভাতটা বসিয়ে দিয়ে বসলাম, একটু মোবাইলটা নিয়ে যে দেখি একটুখানি। ওই কাজের বউটা এলো, এসে চলে গেল, বললো যে কাজ করতে পারবো না, শরীরটা ভালো লাগছে না, পেট ঠিক নেই। ঠিক আছে যাও। ছেলে বলছে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই না, তুই ঝাড় দিয়ে মুছে দিই। আর আমারও তো শরীরটা ঠিক লাগছে না, কাজের লোক রেখেও শান্তি নেই গো। ওই জন্য কাজের লোক ছাড়াই বরং আমি ভালো ছিলাম, নিজের কাজ কখন আমার হয়ে যেত। বলে আজকে তো এদিক ওদিক করে ইয়ে করছি, রান্নাও যে সেরকম কিছু করেছি সেটাও করিনি। ইচ্ছা আছে একবার বিকেলবেলা খিচুড়ি করবো, চিন্তা ভাবনা করেছি, দেখা যাক কি হয়। আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ডাল করেছি, ডিমের অমলেট করে নিয়েছি, আর আমরা চাটনি করেছি। তখন ঝমঝমিয়ে এক নাগারে বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার শেষবেলাতে আবার বেশ ভালো রোদও উঠেছিল, আবার শুকিয়েও গেছে। ওই কাচবো করে বসে থাকি আর কাচাও হয় না। এটা শুকিয়েছে বাবা, এটা পুরো ভিজে গেছিলো, সেন খেয়াল করিনি, কলকাতায় চলে গেছিলাম যখন, বাইরে ছিল, বৃষ্টিতে ভিজেছিল। তোমাদের একটা জিনিস দেখিয়ে নিই, কবে থেকে ভাবছি দেখাবো। আমি অবশ্য কলকাতা থেকে সেরকম কিছু কিনিনি, কলকাতা থেকে দুটো চটি কিনেছি। আর ছেলের কথা বলবো কি, আমার এত ব্যথা না গলায়, সুন্দর লাগছে বাবাই, খুব ভালো লাগছে। ওই চটিটা পরবো। ছেলের পুজোর বাজার করে নিয়ে এসেছি, তো ওগুলো রেখে দিয়েছি, ওগুলো এখন দেখাবো না, পুজোর আগে দেখাবো, এখন দেখালে পুরনো হয়ে যাবে, সেই জন্য আর ওগুলো বার করছি না। দাঁড়াও, দুটো চটি কিনেছি। একটা চটি কালকে বিয়ে বাড়িতে গেছিলাম, পরে গেছিলাম। দুটো চটি খুব সুন্দর, কালোটাও খুব সুন্দর, কালোটা আবার অন্য সময় পরলে বা দেখিয়ে দেবো তোমাদেরকে। এই চটিটাও খুব সুন্দর, এর মধ্যে তোমার সুতো দিয়ে কাজ করা, খুব কম দামে চটিগুলো বিক্রি করছিল। 150 টাকা দিয়ে, মানে পুরো ঢালাই মাল ছিল, 150 টাকা দিয়ে বিক্রি করছিল। তবে কি বলতো, আমি কালকে একটা বিয়ে বাড়িতে গেলাম, চটিটা পরে গেলাম না, আমার পায়ে কিন্তু এক ফোঁটাও লাগেনি। তবে চলিনি অবশ্য, আমি এখান থেকে টোটোতেই গেছি, টোটোতেই এসেছি। তো আর যেটা রথের মেলা থেকে কিনেছিলাম, ওটা এমনিতেই ওপরটা একটুখানি বেল্ট টাইপের রয়েছে তো, আর প্রচণ্ড হার্ড, মানে পাটা কেটে ফসকা পড়ে গেছে, তো ওইটা আর কালকে পরেও যেতে পারতাম না। তো ওই চটিটা থেকে এই চটিগুলো খুব সুন্দর হয়েছে, দাম তো একই নিয়েছে, এখানেও যে কিনেছিলাম সেটাও 150 টাকায় নিয়েছিল। বোতলগুলো নিয়েছে, এই বোতলগুলো না খুব বিক্রি করছে দেখছি। আমি এখানে সেদিন গেছিলাম একটা দোকানে, জিজ্ঞাসা করলাম, তো 100 এক জায়গায় 130 বললো, এক জায়গায় 150 বললো। কি বলো তো, আমি এখানেই দেখলাম, আমি আমাদের ব্যানাচিটি বাজারেই দেখেছিলাম 150 টাকা করে এক একটা বিক্রি করছিল। এটা ভেতরটা না কাঁচ রয়েছে, দাঁড়াও খুলে দেখাচ্ছি, না কাঁচ আছে, এর মধ্যে তুমি চা করেও যদি রাখো না, এটা ঠান্ডা গরমের জন্যই বিক্রি হচ্ছে এগুলো, মানে চা করে যদি চাটাও রাখো তাহলেও কিন্তু গরম থাকবে। জায়গায় বললো 150 টাকা, আরেক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম 130 টাকা। ওখানে আমি এখানে কলকাতা থেকে যখন স্প্ল্যানেডে মানে আসছি যখন, তখন দেখছি মানে রাস্তার পাশে মানে বিক্রি করছে, দুই ভাই বসে রয়েছে। তা আমি এমনি জানি যে 100 টাকার নিচে তো হবেই না, কারণ বেশি হবে কলকাতায়। জিজ্ঞাসা করলাম, বলছে 50 টাকা করে এক একটা। তো আমি আবার নিয়ে আসার পর মনে হলো যেন আরও দুটো নিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ, তো এত সুন্দর না জিনিসটা, দেখতেও খুব সুন্দর, আর ঠান্ডা গরম দুটোই থাকবে। তো আমি তখন ওই 50 টাকা বললাম, তো আমি দুটো নিয়ে নিয়েছি। ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা নিয়েছি মানে কারণ আছে, আমার ইয়ের যে ব্যাগটা, মানে হাসপাতালে যে কাগজপত্র নিয়ে গেছিলাম, প্লাস্টিকটা ছিঁড়ে গেছিলো। এমনি প্লেন প্লাস্টিক, যেগুলো তোমার ওই একটু কাপড় জমা দেওয়ার যেগুলো মোটা প্লাস্টিকগুলো হয়, সেই জিনিসটা। লাস্টে বাধ্য হলাম এটা কিনতে, আর ছেলে ওই জামা কাপড় নিল বলে, সেই জন্য আমি বললাম যে তাহলে এটা নিয়ে যাই। তবে এইটা আমি এখানে জিজ্ঞাসা করলাম, এখানে কিন্তু 170 টাকা, ওখানে দিলে 120 টাকা। একটু
এইটুকুন বাজারই আমি করেছি, আর কিছু কলকাতা থেকে কিনে নিই কিছু, আর ছেলের জামা প্যান্ট কিনেছি তোমাদের বললাম, ওগুলো পরে দেখাবো, পুজোর আগে আগে দেখাবো। কারণ ছেলে বলে এখন দেখাবে না, তাহলে পুরনো হয়ে যাবে। আলাম ঠিক আছে, দেখাবো না। আর সেদিন গেছিলাম আমি আর আপন ইয়েতে ডিএমসিতে, তোমাদের বলেছিলাম ওদের ভিডিওতে। তো সেদিন তো ভিডিও করিনি, সেই জন্য আর কিছুই দেখাতে পারিনি। কিন্তু খুব ভুল করেছিলাম, সেদিন যদি ভিডিওটা শুরু করতাম না ভালো হতো। কারণ সেদিনকে আমরা অনেক দোকানে দোকানে ঘুরেছিলাম, অনেক জিনিস দেখেছিলাম, সেগুলো তোমাদের দেখাতে পারতাম। বিশেষ করে ফুলের দোকানে গেছিলো, ও অনেক ফুল কিনেছে। তো ফুলের দোকানে গেছিলো, ফুল তো নানান রকম ভ্যারাইটি ফুল, আর তেমনি দোকানটায় ভিড়ও ছিল। তো আমিও কিনেছি ছোটো ছোটো ফুল। আমি ভেবেছিলাম এটা অনলাইনেই দেবো, তো দেখলাম এখানেও ঠিকই আছে, মানে অনলাইনের থেকে বরঞ্চ কমই পেয়েছি। ও নিল, আমিও নিলাম। ও অবশ্য বড় বড় গাছও নিয়েছে, কারণ ও ঘরটা নতুন করে বানিয়েছে, তো ঘরে বড় বড় দিয়ে ভালোই লাগবে আর কি। এগুলো 50 ঢোকাতে হবে ঠিক করে, 50 টাকায় দুটো, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এর মধ্যে বোধহয় এটাই ছিল, 50 টাকায় দুটো দিল। আর এর থেকে আরেকটু বড় ছিল, ওইটা আবার 100 টাকায় একটা। তো আমি এই দুটো নিয়েছি শখে। আর আপন নিয়েছে, প্রচুর ফুল নিয়েছে, যেদিন যাবো সেদিনকে দেখাবো। আর কোল বালিশের কভার নিয়েছি দুটো, দুটো কোল বালিশের কভার ছিল, একটা পরিয়ে দিয়েছি আর একটা পরাবো রেখেছিলাম। এই দুটো কোল বালিশের কভার নিয়েছি 70 টাকা করে, দুটো নিয়েছি 70 টাকা। এই মেলায় এই সবগুলো পাওয়া যায়। এই ফুলটার এটা আমি কিনেছি। আর এরকম এটা দাঁড়াও, ব্যাগ, এটা হচ্ছে ব্যাগ, দাঁড়াও খুলে নিয়ে আগে। এই ব্যাগটা আর এটা হচ্ছে আপন কিনে দিয়েছে। আর ব্যাগগুলো খুব সস্তায়, মানে একদম ধরো সেদিন পরের দিন উল্টোরথ ছিল, এমনি বেরিয়ে আসছিলাম, তারপর পরে তোমাদের বলছি। এটা ও কিনতে গেল, যে দুটো কিনলো, দুটোই একই রকম নিয়েছে, ওরটা আমারটা একই রকম কানেরটা। আর ব্যাগটা কী হয়েছে বলো তো, মেলায় ঘুরে টুরে খেয়ে দিয়ে যখন বেরিয়ে আসছি একদম এন্ডে, মানে মেলা যেখান থেকে গেটটা আর কি, গেটের পাশে হঠাৎ করে আমি আরও তাকাতে তাকাতে আসছি, একটা ভদ্রলোক না, একটা অল্প বয়সী ছেলে আর মা, দুজনে দাঁড়িয়ে ছিল। তো আমাকে আপন করে চলো একবার দেখি তো, ব্যাগগুলো ভালো মনে হচ্ছে, দিয়ে দেখতে গেলাম, দেখে গেলাম। কিন্তু 100 টাকা করে বিক্রি করছিলো, খুব কম দামে বিক্রি করেছে, পেয়ে গেছি। আর ও দুটো নিল একই রকম, ওটা হচ্ছে তোমার, ওটা লাল রঙের, এই প্রিন্টটা হচ্ছে লাল রঙের, আর আমারটা এটা। তো 100 টাকা করে বিক্রি করে হচ্ছে। আমি বললাম যে এটা কিন্তু খুব কমে পেয়েছে, এটা 100 টাকা কোথাও বিক্রি মানে পাবো না। তো ও আবার সঙ্গে সঙ্গে কিনে নিল দুটো, এই দুটো ওই কিনে দিয়েছে। এই হচ্ছে মার্কেটিং, আর কিছু করিনি। ওঠাতে পারছিলাম না, যে উঠিয়ে রাখবো, ওঠাতে পারি, দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে ওঠাবো। আর হাসপাতালের কাগজপত্রগুলো আজকে অবশ্য নিয়ে গেছে, কারখানা ডিউটি গেছে, তো কাগজ মানে ওখানে যেখানে দেখিয়ে আসলাম ইয়েতে SSKM-এ, সেই প্রেসক্রিপশানগুলো নিয়ে গেছে। আনলে পরে সমস্ত ঠিকঠাক ফাইল করতে হবে, করে আবার ঢোকাতে হবে। আর দেখতে পাচ্ছ আমার মুখ চোখ কীরকম ফুলে গেছে, আমার নিজেরই কীরকম একটা বিভৎস লাগছে। এই সাইডটা তো বেশ ভালো রকম ফুলেছে মনে হচ্ছে, ক্যামেরা হাতে নিলে বেশি বোঝা যাচ্ছে, এদিকেটা থেকে এদিকেটা বেশি ফুলেছে। কী জানে হয়েছে, ভগবান জানে। গলাটাও ঠিক এই দিকটাতেই ব্যথা করছে। লাল চা করলাম, এত একটু মনে হচ্ছে যেন অল্প একটুখানি কমেছে, কিন্তু আমার মুখ চোখটা ফুলে গেছে। কী যে হয়েছে ভগবান জানে। কী যে ডাক্তার দেখাবো, কাকে যে দেখাবো সেটাও বুঝতে পারছি না। দেখা যাক, আজকে রাত্রেবেলা আরেকবার ক্যালপল খাবো, যদি কমে যায় তো ভালো। এখন একটুখানি চা খাই, পরে আবার আদা দিয়ে চা করবো। ঠান্ডাই হয়তো লেগেছে, ঠান্ডা লেগেই হয়তো হয়েছে এরকম। আর খিদে পেয়ে গেছে, ডিউটি থেকে এসছে, একটুখানি নিয়ে এসছে, চপ নিয়ে এসছে। আমি আবার মুড়ি নিলাম, বললাম না চপ দিয়ে একটু মুড়ি খাই। দেখি ভাবলাম নিচে যাই একটুখানি, রাত্রেবেলায় খিচুড়ি করবো, ওটাই চিন্তা করেছি যে খিচুড়ি করে নেব। কিন্তু হঠাৎ খেয়াল পড়লো যে সোমবার দিন আমাদের নিচের দোকানটা বন্ধ থাকে, আর পাশে আর একটা দোকান আছে, ওটা আবার বিকেলে আসার সময় খোলেই না। থাক, আর ভাতও রয়েছে। এবার ছেলে তো এখন গেল একবার ক্লাবে, এখন জানি না, ওদের তো ক্লাব মানে খেয়ে দিয়েই আসে ম্যাক্সিমাম, তো খাওয়া যে দুপুরবেলাও গিয়ে খেয়েছে, ঘরেই বসেছিল, যে ফোন করেছে, কিরে তুই কোথায়, বললো ঘরে আছি, বলছে আয় খেয়ে দিয়ে যা।
এ আবার গেছে অ্যাকচুয়ালি কী বলতো, যাদের ক্লাবের মেন অনার তাদের একটা বিরিয়ানির দোকান আছে, ওই জন্য। আর ওদের একটা ব্যান্ড আছে আর কি, ওই জন্য আর কি ওখানে সবাই চলে যায়। তো যাই হোক, এখন ও যদি না আসে তাহলে আর ভাতও করবো না। ভাত মানে রাত্রে যদি খেয়ে আসে তাহলে আর ইয়ে করবো না। ভাত রয়েছে, ভাত যা আছে দুজনের হয়ে যাবে। আর আমার তো জানি না রাত্রে কি খাবো না খাবো, ডাল আছে, ডিমের অমলেট করবো, আলু সেদ্ধ দেবো, হয়ে যাবে। ইচ্ছে করছে না আর কিছু করতে। 10টা 5, কিচ্ছু করিনি। ডিমের অমলেট করলাম আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, পেঁয়াজ সর্ষের তেল দিয়ে একটুখানি মেখেছি। কিচ্ছু করতে ইচ্ছে করছে না, আমার তো কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। আমি খাওয়ার পরে আমি ওই ভিডিওটা নিয়ে আসলাম, খেতে মানে কাজ করেছি একদম সাথে সাথে বসে খেয়েও নিলাম। কারণ ওরা খাবে, খেয়ে পরে ইয়ে করে ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলে বললো দিয়ে দাও, আমার খিদে পেয়ে গেছে। তো ওকে দিয়ে দিয়েছি। আমিও মানে খেতে ইচ্ছে করছে না, খালি একটুখানি ভাত একটুখানি ইয়ে করলাম, করে নিয়ে একটুখানি মুখে দিলাম, মানে এই 1-2 আর কি মুখে দিতে হয়, দিলাম। এবার দেখি ক্যালপল খাবো একখানা, তারপরে রাত্রেবেলায় তো 2-3টে ওষুধ আছে, সেগুলো খাবো। লাইভে বসবো বলে তাই জন্য আমি আজকে খেয়েই নিলাম। এলাম না, খেয়ে উঠে তারপরে সেই রাত্রেবেলায় আর ইচ্ছে করে না। মনে হচ্ছে টনসিলটাই বেড়ে গেছে, টনসিলটার জন্যই ব্যথা করছে। আর আমি ছোটোবেলায় খুবই টনসিল হতো, ওটাই বোধহয় বেড়েছে।